আল্লাহর ওলির দরবারে এসেছি, হাসিমপুর দরবার। ওলির দরবারে আসলে সবক নিতে হয়। এক নম্বর সবক, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। কিন্তু বাস্তব সত্য হলেও একবার 100 প্রতিদিন শুধু মিছা কথা কয়, এরকম লোক আছে না নাই? হুজুর মিছা কথা কই বলি আল্লাহ আমারে খাওয়ায়। জোর কন্যার নাম খুদার গজব। নবী হলেন আল আমিন। নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। অতএব আমরা নবীর উম্মত, আমরাও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মদ খাবো না, ইনশাআল্লাহ বলেন। জুয়া খেলবো না, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন মান রাআ মিনকুম মুনকিরান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমরা যদি সমাজে কোনো অন্যায় করতে দেখো, হাত দিয়ে সেটা প্রতিবাদ করো। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি। যদি না পারো জবান দিয়ে সেটা প্রতিরোধ করার ব্যবস্থা করো। ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি। তাও যদি না পারো অন্তর দিয়ে তুমি সেটাকে ঘৃণা করো। ওয়াকাযালিকা আদআফুল ঈমান। এটা হলো ঈমানের মধ্যে একেবারে সব থেকে দুর্বলতম ঈমানের পরিচয়। আমাদের চারপাশে অনেক মাদক যুক্ত ছেলে রয়েছে, অনেক মাদক খাওয়া মেয়ে রয়েছে, অনেকে জুয়াখোর রয়েছে, সুদখোর রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা বলতেও পারি না। অন্তর থেকে ঘৃণা করা ছাড়া আর কোনো উপায় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আল্লাহর ওলির দরবারে এসেছি সংশোধন হওয়ার জন্য। সুহবতে সালে তোরা সালে কুনান, সুহবতে তালে তোরা তালে কুনান। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নিগাহে ওলি মে ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। एक जमाना सुहबते बा औलिया, बेहतर 100 साल तौरात बेरिया। 100 বছর পর্যন্ত দরজা জানালা বন্ধ করে তুমি ইবাদত বندگی করলে যতটুকু সওয়াব হবে, আল্লাহর ওলির কদমের মধ্যে যদি তুমি সামান্য সময় ব্যয় করো, তোমার আমলনামার মধ্যে বেরিয়া ইবাদতের থেকেও বেশি সওয়াব আমার আল্লাহ লিখে দিবে। শুধু তাই নয় বন্ধুরা, তকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যায় আল্লাহর ওলির নজরে, আল্লাহর ওলির নিগাহে। এই জন্য বন্ধুরে, আল্লাহর ওলিদের প্রতি আমাদের প্রেম, ভালোবাসা, ভক্তি, মহব্বত আছে না নাই? এমন একজন আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী। উনি অনেক বড় আলেম, সকল পীরের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ পীর। বন্ধুরে, আব্দুল কাদের জিলানী তিনি কে? তিনি বলেন, আমি যখন সারা পৃথিবীর দিকে তাকাইলাম, সারা পৃথিবীটা আমার কাছে একটা শস্য দানার মতো মনে হলো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখরদালাতিন আলা হুকমি ইত্তিসালিন। আমি যখন সারা পৃথিবীর দিকে আমি যখন নজর দিলাম, আব্দুল কাদের জিলানী বলেন, আমার কাছে সারা পৃথিবীতে একটা শস্য দানার মতো মনে হলো। অর্থ হলো, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ অনেক ছোট, চাঁদপুর আরো ছোট, মতলব আরো ছোট, হাসিমপুর আরো ছোট, একবারে ছোট। হাসিমপুর মানচিত্রে ছোট হলেও আসলে ছোট না, অনেক বড়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা তো সব দেখতে পায়। আমাদেরকে ওলি আল্লাহর জীবনী চর্চা করতে হবে। খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমেরীর জীবনী আমাদেরকে পড়তে হবে, যিনি
90 লক্ষ বিধর্মীকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর নবীর প্রেম মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আমরা দেখতে পাই বর্তমানে অনেক জায়গায় তাফসীর মাহফিল নাম দিয়ে আমার নবীর বিরুদ্ধে বলা হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমার নবীকে রাঈনা বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। রাঈনা মানে হচ্ছে আমাদের রাখাল। মুনাফিকেরা টিটকারি করে, কাফেররা টিটকারি করে আমার নবীরে বলতো রাঈনা মানে আমাদের দিকে তাকাও। আল্লাহ বলছেন নো, আমার নবীরে রাঈনা বলা যাবে না, বলতে হবে উনজুরনা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারপরে আমরা দেখি অনেকে বলে আমার নবী নাকি কাউবয়, রাখাল। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন তাদের হেদায়েতের নূর দিয়ে দেয়। জোরে বলেন আমিন। আল্লাহ যেন তাদের কপালের মধ্যে আমার নবীর মোহাব্বত তৈরি করে দেয়। জোরে বলেন আমিন। এই মোহাব্বত পেতে গেলে আল্লাহর ওলির দরবারে আসার দরকার আছে না নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা মানে সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা আখিরাতেও কোনো চিন্তিত হবে না। মরণে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, ফুলসিরাতে কোনো ভয় নাই। কারণ আল্লাহর ওলি যারা হবে তাদের সঙ্গী হবেন একজন। আওয়াজ দিয়ে বলেন কি? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আর কিছু চাই না মুর্শিদে গো, ওরে যাইতে তোমার সঙ্গে নিও আমারও রনের পরে তোমার হাতে পানি দিও। সুবহানাল্লাহ। কোন এই মুর্শিদের লেখক কে? আপনারা তো বুঝেন নাই, আমার নেসার স্যার কিন্তু ঠিকই বুঝে গেছে। আল্লামা শায়েখ হাকিম আব্দুল মজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কাসিদাটি লিখেছেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মুর্শিদ কেবলা সামনে পড়তো আর কাঁদতো। আহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে যারা আল্লাহর ওলি তাদের তো ওইরকমই একটা অবস্থান থাকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কেন? আমরা একটু সেই স্মৃতি চারণ করে আল্লাহর ওলির সেই কাসিদাটা আমরা একটু ভক্তি মহব্বতের সাথে পড়ি। আমি আর কিছু চাই না মুর্শিদি গো, ওরে যাইতে তোমার সঙ্গে নিও আমারও রনের কালে তোমার হাতে পানি দিও। ওরে ওহাবি মৌলবি দিহিয়া যায় না জামোর না পরায়ো, আমার তরিকতের ভাইদের লইয়া, তরিকতের ভাইদের লইয়া যায় না যাপ রাইয়া গো দিহিও যাইতে তোমার সঙ্গে নিও। আমি আর কিছু চাই না মুর্শিদি গো, ওরে যাইতে তোমার সঙ্গে নিও আমারও
রনের কালে তোমার হাতে পানি দিও। সুবহানাল্লাহ। সাতুরের আব্দুল খালেক পীর সাহেব হুজুর উনি যখন ইন্তেকাল করেন তখন তো মোবাইল ছিল না, তখন তো যোগাযোগের কোনো মাধ্যম ছিল না। ইমামুত তরিকত ঠিকই খবরটা পাই গেছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটাই হলো প্রেম, এটাই হলো আধ্যাত্মিকতা, এটাই হলো তরিকত, এটাই হলো মারিফত, আল্লাহ রাসূল পাওয়ার ব্যবস্থা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, উচ্চ সুরে বলেন মারহাবা। তরিকতের সালেক যারা ভাই, আপনারা যখন চলবেন এমন ভাবে চলবেন বাইন মাছের মতো। বাইন মাছ যেমনি ভাবে থাকে একবারে কাদা মাটিতে, কিন্তু তার শরীরের মধ্যে কোনো মাটিও লাগে না, কোনো পানিও লাগে না, এমন ভাবে বাইন মাছ থাকে। ঠিক আমরাও দুনিয়াতে এমন ভাবে চলবো আমাদের শরীরে, আমাদের মধ্যে যেন কোনো পাপ পঙ্কিলতা না লাগে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো তরিকতের সবক। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমরা যখন রাস্তা দিয়ে চলবো, রাস্তার হক আদায় করার দরকার আছে না নাই? আল মুকসিরিন ফি রিওয়ায়াতিল হাদিস, সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন 7 জন। তাদের মধ্যে একজন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, আমার নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা যখন রাস্তায় চলবা রাস্তার হক তোমরা আদায় করবা। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। সাহাবীরা বললেন, নবী গো, আমরা গল্প গুজব করে রাস্তা ছাড়া আর আমাদের কোনো গত্যন্তর নাই। আল্লাহর নবী বললেন, রাস্তা দিয়ে যদি চলো রাস্তার হক তোমাদেরকে আদায় করতে হবে। সাহাবীরা অবাক হয়ে গেলেন, রাস্তার আবার কি হক? আমার নবী বললেন, হ্যাঁ, রাস্তার 5টা হক রয়েছে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর হলো গদ্দুল বসর, 2 নম্বর হলো কাফুল আযা, 3 নম্বর হলো রাদ্দুস সালাম, 4 নম্বর হলো আল আমরু বিল মারুফ, 5 নম্বর হলো ওয়ান নাহি আনিল মুনকার। আল্লাহর নবী বলতেছেন, রাস্তা দিয়ে যখন চলবা রাস্তার 5টা হক তোমরা আদায় করবা। গদ্দুল বসর, চক্ষুটারে অবনমিত রাখবা, চক্ষুটা তুমি দৃষ্টিসীমা নজরের মধ্যে তুমি রাখবা। রাস্তা দিয়ে তুমি যখন চলবা তোমার নজরটারে তুমি কন্ট্রোলের মধ্যে রাখবা। বি কেয়ারফুল, বড় সাবধানের সঙ্গে তুমি চলবা। 2 নম্বর হলো গদ্দুল বসর ওয়া কাফুল আযা, রাস্তার মধ্যে যদি কষ্টদায়ক কোনো বস্তু পড়ে ওই কষ্টদায়ক বস্তুটারে তোমরা সরিয়ে দিবা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল ঈমানু বিদ'আ ৭০ শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আল্লাহর নবী বলেন, ঈমানের ৭৩ থেকে ৭৯টা ডালপালা রয়েছে। ঈমান একটা গাছ সদৃশ। ঈমানকে আমার নবী একটা গাছের সঙ্গে তুলনা দিলেন। ৭৩ থেকে ৭৯টা পর্যন্ত গাছের ডালপালা, সর্বোত্তম ডাল হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সর্বনিম্ন ডাল হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আমার নবী বললেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা শালীনতা হইল ঈমানের একটা শাখা প্রশাখা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, ইট সরিয়ে দেওয়া, পাথর কণা সরিয়ে দেওয়া, কলার বাকল সরিয়ে দেওয়া, মানুষের কষ্ট হয় এমন কিছু রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটা হলো রাস্তার 2 নম্বর হক। গদ্দুল বসর, চক্ষু অবনিমত রাখা। কাফুল আযা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া। রদ্দুস সালাম, সালামের প্রচার করা, সালামের প্রসার করা। ইফশুস সালাম, আল্লাহর নবী বলেছেন তোমরা সালামের প্রচার করো, প্রসার করো। নবীর একজন সাহাবী ছিলেন হযরত তুফাইল। উনি বাজারে যেতেন, কোনো কাজ ছিল না, উনি শুধু যাকে দেখতেন তাকেই সালাম দিতেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আমরা যদি একজন একজনের সালাম দেই, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারেও জান্নাতে সালাম দিবে। সালামুন কওলাম মির রাব্বির রাহিম ওয়ান্তাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। জান্নাতীদেরকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে সালাম, ঘোষণা দেওয়া হবে আজকে তোমরা জান্নাতি থেকে আলাদা হয়ে যাও, তোমরা যারা কাফির মুশরিক বেঈমান। এই জন্য আমরা রাস্তা দিয়ে যখন চলবো সালামের প্রচার প্রসার করব। 4 নম্বর হক হলো আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। 5 নম্বর রাস্তার হক ওয়ান নাহি আনিল মুনকার, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলতে হবে। ও আমার বন্ধুরে, এই দুনিয়া হলো মুসাফির খানা, দুনিয়ার মধ্যে আমরা বেশি দিন বাঁচবো না। আমল করে আমাদেরকে কবরে যেতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। এই মাটি থেকে তোমারে আমারে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। মাটির মধ্যেই তোমারে আমারে আবার মৃত্যুর পর 3.5 হাত কবরের মধ্যে আবার পাঠিয়ে দিবে। আবার মাটি থেকে তোমারে আমারে পুনরুত্থিত করবে। আল্লাহর দরবারে যাররা যাররা পরিমাণ আমলের হিসাব দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে কবর দেশের খবরে লইলাহানা, কবর দেশের খবরে লইলাহানা, আপনার আপন কে সে ধর মোহন তারে চিনলানা, কবর দেশের খবর লইলানা। কেমন আছেন মা জননী, কোথায় আছেন বাবা মনি, কোথায় আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, ভাই বন্ধুর খবর জাননি, ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না, কিছুই কইলা না, কবর দেশের খবর লইলা না। ওরে গর্ভে রাখছেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী, কবরে তার খবর নিতে পাগল হইলা না, কবরে তার খবর নিতে পাগল হইলা না, কবর দেশের খবর লইলা না। বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ ঘোষণা দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে আইসো একা যাইবা গো একা, সঙ্গে যাইব কি? সঙ্গে যাইব দুইটা নাম, আল্লাহ নবী। মারহাবা কর। ইন্না মানে নিশ্চয়, লিল্লাহি আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার ফিরে যাব আল্লাহর কাছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা কোন বললে ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়, হও বলার সঙ্গে সঙ্গে হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ এই আসমান জমিনটারে বানাইতে 6টা দিন সময় লাগে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
কুন ফায়াকুন বললে হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ আসমান জমিনটা বানাইতে 6টা দিন সময় লেগে গেছে। তিরমিজি শরীফের হাদিস। বন্ধুরে গভীর মনোযোগ, যখন আমার আল্লাহ জমিন বানাইলেন, যখন আমার আল্লাহ জমিন সৃষ্টি করলেন, জমিন একটা নয়, জমিন দুইটা নয়, এমনি ভাবে 7 তবক জমিন আমার আল্লাহ সৃষ্টি করলেন। আসমান একটা নয়, দুইটা নয়, 7 তবক আসমান আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিমাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। আকাশের দিকে তাকাইলে তুমি কোনো খুঁত পাইবা না। এটা হলো রব্বুল আলামিন আল্লাহর সৃষ্টি। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। জমিন যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন, জমিন থরথর করে কাঁপে, জমিন থরথর করে কাঁপে। ফেরেশতারা বলতো তোমার ভয়ে কাঁপে রে আল্লাহ, জমিন তোমার ভয়ে কাঁপে। তখন আমার আল্লাহ বললেন, ফেরেশতারা রে তোমরা তাকাইয়া দেখো, আমি আল্লাহ জমিনের কাঁপুনি বন্ধ করে দিব। আমি এমন সৃষ্টি বানাবো জমিনের কাঁপুনি বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ সৃষ্টি করলেন পাহাড়। মারহাবা কোন। ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমার আল্লাহ পৃথিবীর মধ্যে পাহাড় বানাইলেন জলি করে, পাহাড় বানাইলেন খিল করে, পাহাড় বানাইলেন ফেরাক করে। জমিনের কাঁপুনি পাহাড় সৃষ্টি করার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। ফেরেশতারা বললেন, আল্লাহ তুমি এত মহান, তোমার সৃষ্টি এত মহান, এই পাহাড় সৃষ্টি করে তুমি জমিনের কাঁপুনি বন্ধ করে দিলা। আল্লাহ বললেন, ফেরেশতারা রে তোমরা তো জানো না এই পাহাড়ের মধ্যে কি আছে, তোমরা তো জানো না। পাহাড়ের মধ্যে পাহাড়ের থেকেও শক্তিশালী বস্তু আমি সৃষ্টি করেছি। ওই বস্তু হলো পাথর। ফেরেশতারা বললেন, আল্লাহ পাথরের থেকে শক্তিশালী কোন বস্তু আসেনি। আমার আল্লাহ তখন সৃষ্টি করলেন লোহা। লোহা দিয়ে পাথরকে যদি আঘাত করা হয় সঙ্গে সঙ্গে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এবার ফেরেশতারা বললেন, আল্লাহ লোহার থেকে শক্তিশালী কোনো কিছু আসেনি। আমার আল্লাহ বানাইলেন আগুন। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে নমরুদে আগুন জ্বালাইলো, ইব্রাহিমকে ফালাইলো। আগুন হইল ফুলের বাগান, আগুন হইল ফুলের বাগান। কেমন খেলা তুমি খেলাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কোন। আমার আল্লাহ বানাইলেন আগুন। আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া, ভস্ম করে দেওয়া। কিন্তু ওই আগুন আল্লাহর হুকুমে ইব্রাহিম বন্ধুর জন্য, খলিলের জন্য নাতিশীতোষ্ণ হয়ে গেল, এয়ার কুলার এয়ার কন্ডিশন হয়ে গেল। ও আমার বন্ধু, ফেরেশতারা অবাক হয়ে গেলেন, আল্লাহ লোহার থেকে শক্তিশালী তুমি বানাইলে আগুন, আগুনের থেকে শক্তিশালী কোনো কিছু আসেনি। এবার আমার আল্লাহ সৃষ্টি করলেন পানি। পানির অপর নাম হইল জীবন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? পানি বেশি হইলে মরণ, পানি কম হইলেও মরণ। ও আমার বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আদম সন্তানেরা রে। মুসলিম শরীফের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আদম সন্তান আমি তৃষ্ণার্ত ছিলাম, তোরা আমারে পানি পান করাস নাই। আমি ক্ষুধার্ত ছিলাম, তোরা আমারে খাদ্য দেস নাই। আমি বস্ত্রহীন ছিলাম, তোরা আমারে পোশাক দেস
নাই। মানুষেরা বলবে আল্লাহ এটা কেমনে হয় গো আল্লাহ, আল্লাহ আমরা জানি তুমি খাও না, আল্লাহ আমরা জানি তুমি পানি পান করো না, আল্লাহ আমরা জানি লাইসা কামিসলিহি শাইউন, তোমার মতো পৃথিবীর মধ্যে কিছুই নাই, তোমার তুলনা কোনো কিছুতেই নাই। ও আমার আল্লাহ এটা কেমনে সম্ভব? আমার আল্লাহ বলবেন ও বনি আদমেরা রে, যদি তোদের পাশে যারা তৃষ্ণার্ত মানুষ ছিল তাদেরকে যদি পানি পান করাইতে, তোদের পাশে যারা ক্ষুধার্ত মানুষ ছিল তাদেরকে যদি খাদ্য খাওয়াইতে, তোদের মধ্যে যারা ছিল বস্ত্রহীন তাদেরকে যদি বস্ত্র দিতি, আমি আল্লাহর দেওয়া হয়ে যেত। উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওরে কোটি কোটি মুসলিম আজিও না হারে মরে, অন্ন বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে। কোটি কোটি মুসলিম আজিও না হারে মরে, অন্ন বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে। ওরে আল্লাহর বিধান চাই যে সংবিধান, আল্লাহর বিধান চাই যে সংবিধান, মোদের অন্তরে ঈমান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান, হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান। আমরা মুসলমান, সুন্নি মুসলমান, আমরা মুসলমান, আমরা নওজওয়ান, মোদের অন্তরে ঈমান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান, হাতে নিয়ে পাক কোরআন গাইব নবীর শান। উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেন আমিন। বন্ধুরা আমার, এই পানি যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন, ফেরেশতারা অবাক হয়ে গেলেন। সারা পৃথিবীর মধ্যে সাগর আর মহাসাগর, যারা সাগর দেখেছেন তারা বুঝবেন কুল নাই কিনারা নাই। ও আমার বন্ধু, আমরা যখন হজ করতে যাই, উমরা করতে যাই, আরব সাগরের উপর আমরা যখন যাই, ভারত মহাসাগরের উপর দিয়ে আমরা যখন যাই, অ্যানাউন্সমেন্ট করা হয়, ফ্লাইটের মধ্যে অ্যানাউন্সমেন্ট করা হয় ঠান্ডা লাগবে, আপনারা সতর্কতা অবলম্বন করেন। এই ঠান্ডাটা 1 মিনিট 2 মিনিট নয়, ঘন্টার উপরে সময়। তার মানে বুঝতে হবে আল্লাহর সৃষ্টি সাগর কত বড়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সাগর আমার আল্লাহ সৃষ্টি করলেন, নদ নদী আমার আল্লাহ সৃষ্টি করলেন, দিঘি আমার আল্লাহ সৃষ্টি করলেন, পুকুর আমার আল্লাহ সৃষ্টি করলেন, এই খাল বিল আল্লাহ সৃষ্টি করলেন, নলকূপ থেকে আমরা পানি পাই, আল্লাহ পানি সৃষ্টি করলেন। ফেরেশতারা অবাক হয়ে গেল, আল্লাহ মনে হয় বুঝি এটাই তোমার সব থেকে বড় সৃষ্টি। আল্লাহ বললেন না 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 ফেরেশতারা রে, এর থেকে আরো বড় সৃষ্টি আছে। কোনটা? এটা হইল বাতাস, এটা হইল বাতাস, বাতাস হইল সব থেকে আরো বেশি শক্তিশালী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বাতাসের কারণে ঝড় হয়, বাতাসের কারণে তুফান হয়, বাতাসের কারণে সাইক্লোন হয়। ও আমার বন্ধু, যাদের ঘর উড়ে যায় তারা বুঝে কত কষ্ট। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা জানেন আমেরিকার মধ্যে বর্তমানে দাবানলে পড়তেছে। বাংলাদেশের মতো এত বড় একটা রাষ্ট্র, এর থেকে আরো বড় অঙ্গরাজ্য দাবানলে পড়তেছে পড়তেছে পড়তেছে। বড় বড় ঘরগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কেন পুড়ে ছাই হয় জানেননি? ওই যে ফিলিস্তিনের মধ্যে যে তারা আগুন লাগাইছে, আমার আল্লাহ তাদের আমেরিকার মধ্যে আগুন লাগাইয়া সেটার ব্যবস্থা করে দিছে। বুঝ মজা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
বন্ধুরা আমার গভীর মনোযোগ, বাতাসের থেকে শক্তিশালী কি? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সৃষ্টি করলেন মানুষ। যে মানুষ ডান হাতে দান করে বাম হাতে জানে না, যেই মানুষ মসজিদ মাদ্রাসার মধ্যে দান করে ওই মানুষ হলো আল্লাহর প্রকৃত বন্ধু। ওই মানুষের মর্যাদা হলো সব থেকে বড়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ওই মানুষ হলো আরশ আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হাশিমপুর দরবার শরীফের এই মাহফিলে আমরা সবাই মিলে অংশগ্রহণ করতে চাই কি চাই না? কে কে চাই দুই হাত তুলে দেখায়। এটা তাকবীর হবে। নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাশিমপুর দরবার শরীফ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা।